কতগুলো ব্যাগ বাবা একটু ধরে রাখি, একটু আমাদের দিকে ফোকাস করো। ও ফোকাস ভিডিও, হ্যাঁ ভিডিও তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে নিতে পারো, বাবা থাকবে। তো আপনি কেমন আছেন? ভালো না হলে আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় অত্র এলাকার একজন বরেণ্য ব্যক্তিত্ব শ্রীমৎ পাগলা বাবা সন্ন্যাসী মহারাজের সঙ্গে। উনি বর্তমানে তার ধর্মীয় এবং অন্যান্য কার্যক্রম উপলক্ষে ভারতে বহরমপুরে এবং বিভিন্ন স্থানে অবস্থান করেন, কিন্তু ওনার নিজের হাতে গড়া আমাদের পিছন দিকে এই মুহূর্তে আমাদের আড়ানির পাগলা বাবার আশ্রম বা খ্যাপা বাবার আশ্রম নামে খ্যাত যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি শ্মশান ঘাট, মন্দির এবং বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড। তার পুরোধা ব্যক্তি ছিলেন, তার পুরোধা ছিলেন এতদ অঞ্চলকে আলোকিত করেছেন, গণমানুষকে একত্রিত করেছেন এবং প্রয়াত খ্যাপা বাবার এই আশ্রমকে নতুন করে সংস্কার করে আধুনিক একটি সত্যিকারের মানুষের বিনোদনের তথা শান্তির অন্বেষায় আসা প্রচুর মানুষের সমাগম হবার, থাকার এবং সেবা নেবার অপূর্ব ব্যবস্থা করেছেন আমাদের শ্রদ্ধেয় পাগলা বাবা। আমি তার ছোটবেলা থেকেই খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকেছি। একই সঙ্গে ভীষণভাবে মনে করছি আমার পাগলি মায়ের কথা, যার কাছে আমি বরাবর এখনো আছি কিনা জানি না, সন্তানের মতো কতদিন তাকে জ্বালিয়েছি, নাড়ুমুড়ি খেয়েছি, তার কাছ থেকে সে মরার মাথা সংগ্রহ করেছি। মাগো 3টা মাথা দাও তো, দেখি তো কথা বলে না কিনা আমার সঙ্গে এর আত্মারা, এভাবে। তো আজকে বহুদিন পরে উনি জীবনের প্রান্ত সীমায়, কিন্তু এখনো প্রচুর এনার্জি নিয়ে, প্রচুর ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে সত্য সুন্দর আলোর পথে নিয়ে আসার চেষ্টা করছেন, পরিশ্রমী হতে শেখাচ্ছেন। আর কি করছেন? সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসার মধ্য দিয়েই যে নিজের জীবনের সর্বোচ্চ পাথেয় সংগ্রহ করা যাবে, একই সঙ্গে পরমেশ্বরের সঙ্গে যোগাযোগ করা যাবে, তার প্রিয় পাত্র হওয়া যাবে, এই বার্তা তিনি সব মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। শ্রদ্ধেয় পাগলা বাবা, আপনি কেমন আছেন? আমাদের কথা মনে হয় না হলে আবার এই যে কেন আসবে। এছাড়া এখানে একটা বিশেষ অনুষ্ঠান হয় প্রতি বছরের, এটাকে আমরা বমবম অনুষ্ঠান বলি। অ্যাডভোকেট, কত তারিখে এটা হয়? শ্রাবণ মাসের শেষ সোমবার। এটা নেতৃত্ব দেন আড়ানি এই পাগলা বাবার আশ্রম থেকে। এখানে পাশে আমাদের গঙ্গার নদীর একটা পবিত্র নদী, সনাতন ধর্মাবলম্বীদের কাছে, বন্ধুদের কাছে তারই শাখা নদী বড়াল প্রবাহিত। এখান থেকে পানি সংগ্রহ করে সেটা প্রায় 12 কিলোমিটার দূরে, এখান থেকে উত্তরে পুঠিয়ানাথের মন্দিরে, সেখানে যে শিব সেলায় এগুলো তর্পণ করা হয়। তো এই আনুষ্ঠানিকতা এবং আরও অনেক আনুষ্ঠানিকতা তথা সব মানুষকে, সব ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করে একটি চমৎকার সাংস্কৃতিক তথা একটি সামঞ্জস্যপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ার প্রয়াসে আজীবন নিয়োজিত এই মহামহিম পাগলা বাবা, তাকে আমরা আমাদের সবার দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে ভালোবাসি, শ্রদ্ধা জানাই। তার আশীর্বাদ আমরা সবসময় কামনা করব এলাকার জন্য। আপনি যখনই সময় অবসর পান শরীরের দিকে খেয়াল রাখবেন, আমাদের মাঝে বারবার ফিরে আসবেন। নিশ্চয়ই আনন্দের সাথে। খুব ভালো লাগলো পাগলা বাবা, আসি, অনেক ধন্যবাদ। দেখা কোথায় যাবে না? ইন্টারনেটে চলে যাবে, সমস্ত চ্যানেলে দিতে পারি আমি। আমার সঙ্গে যেখানে যোগাযোগ আছে, ফেসবুক পেজে আমার বন্ধুরা দেখবে।
উঠে আসছি কিন্তু প্রথম আলোতে করতে যাই। আমার পাশে এই মুহূর্তে উপস্থিত আছে, তোমার নাম বলো। মানিক। মানিক। আমি শীতল। শীতল। আমি স্বপন। স্বপন, সেই স্বপন, অনেকদিন পর স্বপনকে চেনাই যাচ্ছে না। প্রশান্ত। ও প্রশান্ত, অ্যাডভোকেট প্রশান্ত। শুনেছি যে সেটাকে এখন সিঙ্গাপুরে থাকছে। অনেক বর্ণাঢ্য এবং কি বলা যায়, দ্রুত গতির এবং অনেক চমৎকার পরিবেশে, যেখানে মানুষরা পরিশ্রম করে তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে এবং উন্নতির সর্বোচ্চ সোপানে পৌঁছে গেছে, সেখানে সে কাজ করছে। এবং পেছনে আছেন শ্রদ্ধেয় নরেশ দা। আপনাদের সবার কাছে আমাদের এই বার্তা যে আরানিকে আরও সুন্দর করবার জন্য, এতদ অঞ্চলকে আমাদের মনের মতো তথা সবার জন্য চমৎকার একটি বাসস্থান যেন সবসময় থাকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সম্প্রীতিপূর্ণ পরিবেশে, এই জন্য আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন এই বলে আমরা আপাতত এই শ্মশানঘাট আরানি এই প্রাঙ্গণ থেকে পাগলা বাবার আশীর্বাদ নিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।